একটা ছোট সুন্দর গ্রাম ছিল। চারদিকে সবুজ ধানক্ষেত, আর বিকেলে বাতাসে কাঞ্চা মাটির গন্ধ। সেই গ্রামেই থাকত দুই বোন, তারা আর মিম। দুজন একই ঘরে বড় হলেও তাদের মন ছিল একেবারে আলাদা। একজনের চোখে ছিল আমি, আর আরেকজনের চোখে ছিল আমরা। বড় বোন তারা প্রায়ই ভাবত সব কিছু তারই প্রাপ্য। নতুন জামা, ভালো খাবার, সুন্দর খেলনা, সব আগে তার চায়। কেউ কিছু বললে সে সহজেই রেগে যেত। আর ছোট বোন মিম ছিল শান্ত আর দয়ালু। সে কারো কষ্ট দেখলে থেমে থাকত না। একটু কথা বলে, একটু সাহায্য করে মনটা হালাকা করে দিত। একদিন দুপুরে মিম খুব আদরে রাখা একটা ছোট্ট পুতুল নিয়ে খেলছিল। হঠাৎ করে তারা রাগ করে সেই পুতুলটা টেনে নিল আর এক ঝটকায় ভেঙে ফেলল। মিমের চোখ জলে ভরে উঠল। বুকের ভেতরটা কেঁপে উঠলেও সে চিৎকার করল না। সে শুধু খেলনাটা কুড়িয়ে নিল আর মনে মনে বলল, রাগ করলে সমস্যা বাড়ে, ভালো থাকলেই শান্তি আসে। এই সব কিছু ওদের অভিভাবক দূর থেকে চুপচাপ দেখছিলেন। তিনি বুঝতে পারলেন এটা শুধু খেলনার ঘটনা নয়, এটা দুই বোনের স্বভাবেরও পরীক্ষা। সেদিন সন্ধ্যায় তিনি দুজনকে ডাকলেন। শান্ত গলায় বললেন, আজ তোমাদের দুজনের একটা ছোট পরীক্ষা হবে। যে সত্য আর দয়া দেখাতে পারবে সে পাবে একটা সুন্দর উপহার। কথা শুনে তারা মনে মনে খুব খুশি হল, কিন্তু তার খুশির ভেতরে ছিল অন্য রকম ভাবনা। সে মনে মনে বলল, আমি তো চালাক, যেভাবেই হোক আমি জিতব। পরের দিন সকালে তারা নির্দিষ্টভাবে নিজের ভালো দেখাতে গিয়ে মিথ্যা কথা বলতে শুরু করল। নিজের ভুল ঢাকতে অন্যের ঘাড়ে দোষ চাপাতে চাইল। তার মনে হলো এটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু মিম ছিল একদম আলাদা। পথে যেতে যেতে সে দেখল একটা ছোট বাচ্চা একা বসে কাঁদছে, চোখে ভয় আর ক্ষুধা। মিম থেমে গেল। সে নিজের খাবার থেকে অল্প একটু তুলে শিশুটার হাতে দিল। মিম কিছুই চায়নি, শুধু বলল, নাও, আগে শান্ত হও। শিশুটার কান্না থামল, মুখে ফুটল ছোট্ট একটা হাসি। দিন শেষে আবার সন্ধ্যা নামল। অভিভাবক দুজনকে কাছে ডাকলেন। তার চোখে রাগ ছিল না, ছিল গভীর নিশ্চয়তা। তিনি বললেন, আজ আমি সব দেখেছি। তারপর তিনি মিমের হাতে উপহার তুলে দিয়ে বললেন, ভালো মন কখনো লুকানো যায় না। সত্য আর দয়া, এ দুটোই তোমাকে আজ আলাদা করেছে। তারা তখন মাথা নিচু করে দাঁড়ান। ধীরে ধীরে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। মিম হাসল আর নরম গলায় বলল, ভুল বুঝলে সেটাই সবচেয়ে বড় শিক্ষা। সেদিন থেকে গ্রামে সবাই বুঝল, অহংকার নয়, দয়া আর সততাই মানুষের আসল শক্তি। মনে রেখো, ভালো কাজ কখনো নষ্ট হয় না। সেই রাতে তারা ঘরে ফিরে অনেকক্ষণ চুপ করে বসে রইল। মিমের হাসিটা তার চোখে বারবার ভেসে উঠল, আর মনে হলো সত্যি বুদ্ধি মানে কৌশল নয়, নিজের ভুলটা স্বীকার করার সাহস। তাই আজকের গল্পের মরাল একটি, ভালো কাজ কখনো নষ্ট হয় না। তুমি যদি সত্য আর দয়ার পথ ধরো, একদিন সেটাই তোমার সবচেয়ে বড় পুরস্কার হয়ে ফিরে আসবে।